আজকে আমি কোচ কাঞ্চনের রিয়েলিটি ক্রিয়েশন ফর্মুলার ইমোশনাল কন্টিনিউটি নিয়ে আলোচনা করব। তো আমরা যদি জীবনটাকে একটা নৌকার মতো চিন্তা করি, তাহলে আমরা যেটা পাই, মনে করেন একটা নৌকা নদীতে ভেসে আছে। এখন নদীর ঢেউ যেদিকে যাচ্ছে সেদিকে নৌকা যাচ্ছে, যেতে যেতে একটা সময় যে তীরে পৌঁছাচ্ছে। তো আমাদের লাইফটাও যদি আমরা এরকম ভাবে ভাবি, যে আমরা আমাদের লাইফে ভাবলাম যে লাইফ যেভাবে যাবে এইভাবে আমরা চলবো। এইভাবে যদি আমরা চলতে থাকি, আমরা যদি আমাদের লাইফের যদি কন্ট্রোল না নিই, তাহলে দেখা যাবে যে আমাদের লাইফ এই নৌকার মতো অনেক সংগ্রাম করবে, এদিক সেদিক করে এমন একটা তীরে পৌঁছাবে যে তীরটা হয়তো বা সে নৌকার জন্য ভালো নাও হইতে পারে। তো নৌকার যেমন হাল ধরতে হয়, তেমনি আমাদের লাইফেরও একটা হাল ধরতে হবে। আমরা যদি আমাদের লাইফের কন্ট্রোল না নিই, তাহলে দেখা যাবে যে আমাদের লাইফের অগ্রগতি হবে না। সুতরাং রিয়েলিটি ক্রিয়েশনের জন্য দুইটা জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ইমোশনাল কন্টিনিউটি, একটা হচ্ছে অ্যালাইন কনসাসনেস। তো ইমোশনাল কন্টিনিউটিটা কি? ইমোশনাল কন্টিনিউটি হচ্ছে যে আপনি মনে করেন একটা প্রেজেন্টেশন রেডি করছেন। তো প্রেজেন্টেশন রেডি করার মাঝখানে আপনাকে কেউ একজন একটা খারাপ কথা বললো, অথবা কেউ আপনাকে কোনো একটা বিষয়ে দোষারোপ করলো, বা আপনার উপর অনধিকার চর্চা করলো। এগুলোর ফলে আপনার মন বিগড়ে গেল, পরবর্তীতে আপনি একটা প্রেজেন্টেশন করতে যে সেই প্রেজেন্টেশনটা সুন্দরভাবে করতে পারেন নাই। তো এই যে আপনার মন বিগড়ে গেল, এটাই হচ্ছে ইমোশনাল ডিসকন্টিনিউটি, মানে আপনার ইমোশনাল কন্টিনিউটি নাই। তো ইমোশনাল কন্টিনিউটি হচ্ছে যে আপনার আবেগ, আপনার চিন্তা ভাবনা, আপনার ফোকাস সবসময় একদিকে থাকবে। আপনি কোনো কিছুতেই আপনার চিন্তাকে নড়বড় করবেন না, আপনি শুধু এক ফোকাসে আগাবেন। এটাই হচ্ছে ইমোশনাল কন্টিনিউটি। তো ইমোশনাল কন্টিনিউটির ক্ষেত্রে আসলে বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলে যে যে মানুষের মধ্যে ইমোশনাল কন্টিনিউটি থাকে, সে তার পারফরমেন্সের ক্ষেত্রে 37% অন্যদের চেয়ে এগিয়ে থাকে। তো ইমোশনাল কন্টিনিউটি আমরা দেখতে পাই স্টিভ জবসের কাছ থেকে। স্টিভ জবস হচ্ছে, সে তার অ্যাপলের যে চাকরিটা সে হারিয়েছিল, পরবর্তীতে তার ইমোশনাল কন্টিনিউটি ঠিক থাকার কারণে, ইমোশনালি সে স্টেবল থাকার কারণে সে পাইজার, তারপরে হচ্ছে এরকম টাইপের প্রতিষ্ঠান তৈরি করতে পারছিল, যার ফলে আহ পরবর্তীতে অ্যাপল তাকে আবার তার চাকরিতে নেয়। পরবর্তীতে সে অ্যাপলের বিশাল একটা বিপ্লব ঘটায়। যদি আমরা ইলন মাস্কের কথা ভাবি, সে হচ্ছে স্পেস এক্সে সে 3বার রকেট পাঠায়, 3বারই ব্যর্থ হয়। পরবর্তীতে তার মনোবলটা ঠিক থাকার কারণে সে 4র্থবার পাঠায় এবং সেখান থেকে সে বিজয় লাভ করে। তো এটা হচ্ছে ইমোশনাল কন্টিনিউটি। আমরা আমাদের ইমোশনাল কন্টিনিউটি যখন ধরে রাখতে পারবো, তখন হচ্ছে যে আমরা যে কোনো কিছুতে অনেক বেশি এগিয়ে যেতে পারবো। যেমন হচ্ছে যে আহ এটার যদি আরেকটু উদাহরণ দিই, যে মনে করেন আহ একটা সৈনিক, সে আর কি যুদ্ধে গেছে। এখন সেই সৈনিকের সামনে যে যারা আর কি ছিল, তারা দ্বিগুণ শক্তি নিয়ে সেই দলের সামনে আসছে তাদের পরাজিত করার জন্য। কিন্তু তখন হলো হচ্ছে একজন সেনাপতি, সে আর কি সেই সৈনিকের কাছে আসলো, এসে বলল যে তোমাদেরকে আমি আমি হলো হচ্ছে একটা টস করবো, এই টসের হচ্ছে যদি হেড পড়ে তাহলে তোমরা আজকে এই যুদ্ধে জিতবে, আর টসে যদি টেইল পড়ে তোমরা হারবে। তো পরবর্তী শেষ টস করার পর দেখে হেড আসছে। হেড আসার পরে সৈনিকদের মধ্যে অনেক বেশি শক্তি চলে আসলো। পরবর্তীতে তারা ওই দ্বিগুণ শক্তিশালী যোদ্ধাদেরকে হারিয়ে বিজয় লাভ করে। তো এটা হলো হচ্ছে মানে পৃথিবীতে সবকিছুর রেজাল্ট, যেটা রেজাল্টটা কিন্তু আমাদের মনের ভিতরে। আমরা যদি আমাদের মনের ভিতরে শক্তি তৈরি করতে পারি, আমাদের ইমোশনাল কন্টিনিউটি ঠিক ধরে রাখতে পারি, তাহলে কিন্তু যে কোনো পরিস্থিতিতে আমরা জিততে পারি। তো এখানে আর কি ওই রাজাকে, ওই সেনাপতিকে বলছিল যে কিভাবে এটা হেড করলো বলেন তো, আমরা জিতে গেলাম। তো পরবর্তীতে বললো যে দুই সাইডই হেড ছিল। তো এটা হলো ফ্যাক্টর। তো আমাদের ভিতরেই শক্তিটা আছে, বাট আমরা শক্তিটা না জানার ফলে আমরা এগিয়ে যেতে পারি না। তো এখন যদি আমরা একটু টাকার হিসাবে চিন্তা করি, যে 1 কোটি টাকা যদি আমরা ইনকাম করতে চাই, তাহলে আমাদের ইমোশনাল কন্ডিশন কেমন থাকবে? এখন 1 কোটি টাকা
আমাদের যদি ইমোশনাল কন্টিনিউটি একরকম থাকে 1 কোটি টাকা ইনকামের জন্য, তাহলে আমাদের এনার্জি থাকবে হাই এবং আমরা সেই 1 কোটি টাকা অর্জন করতে পারবো। আমাদের যদি এনার্জি থাকে 60%, তাহলে বা ইমোশনাল কন্টিনিউটি যদি 60% থাকে, তাহলে আমরা 60 লক্ষ টাকা ইনকাম করতে পারবো। আর আমাদের ইমোশনাল কন্টিনিউটি যদি 0% থাকে, মানে এনার্জি 0% থাকে, তাহলে আমরা কোনো টাকা ইনকাম করতে পারবো না। তো এটাই হচ্ছে মেইন ব্যাপার, যে আমাদের কোনো একটা কিছু আমরা চিন্তা করছি, সেটা ধারাবাহিকতা ধরে রাখাটাই হচ্ছে আসল। পৃথিবীতে তারাই জয়ী হয় যারা তাদের ভিতরের যে ইমোশনটা, তাদের চিন্তাকে, তাদের আবেগকে কন্ট্রোল করতে পারছে, তারাই মূলত পৃথিবীতে জয়ী হয়ে যায়। তো আমরা এই জিনিসগুলো আমরা খেয়াল করি না, যার ফলে আমরা আমাদের লাইফে এগিয়ে যেতে পারি না। তো এই জন্য আমাদের ইমোশনাল কন্টিনিউটি ধরে রাখাটা খুবই ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ।